আমার নাম সাজিয়া মির্জা। আমি ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর শহর থেকে বলছি। আমরা ভাই বোন ছোটবেলা থেকেই হরর মুভি আর সিরিজ দেখতে খুব পছন্দ করতাম। আমাদের বাবাও তাই। আর এই আগ্রহের কারণেই আমাদের সঙ্গে কয়েকটি এমন ঘটনা ঘটেছে যা নিছক কল্পনা নয়, পুরোপুরি সত্যি ঘটনা। আমার বাড়ির কাজ করতে করতে আমি আপনার ঘটনাগুলো শুনে যাই। রুটি বানানো, বাসন ধোয়া বা ধুলো ঝাড়ার সময় সবসময় ইয়ারবাড লাগিয়ে আপনার ঘটনা চালিয়ে রাখি। এভাবেই কাজও হয়ে যায় দ্রুত, আর সময়টাও কেটে যায় সুন্দরভাবে। এখন আমি আমার স্বামীর জীবনের এক বাস্তব ঘটনা শেয়ার করছি, যার প্রতিটি শব্দ সত্য। ঘটনাটা প্রায় 25 বছর আগের। তখন আমার স্বামীর বয়স ছিল মাত্র 15 বছর। তিনি তার চাচা, বাবা, বড় পাপা আর কয়েকজন কাজিনের সঙ্গে মাসি ড্যাম নামে এক জায়গায় মাছ ধরতে গিয়েছিলেন, যা তাদের বাড়ি থেকে প্রায় 115 কিলোমিটার দূরে অবস্থিত। জায়গাটা ছিল চারদিকে ঘন জঙ্গল আর সবুজে ভরা পাহাড়ি এলাকা। মাঝখানে ছিল বিশাল পাথর, আর সেই পাথরের ফাঁকে দিয়ে বয়ে চলা মাসি ড্যাম, একটি বড় নদীর মতো জলাধার। সকালে মাছ ধরার পর সন্ধ্যা হয়ে গেল, কিন্তু একটিও মাছ ফাঁদে পড়ল না। মাগরিবের সময় হয়ে গিয়েছিল। চারদিক নিস্তব্ধ, হালকা অন্ধকার নেমে এসেছে। আমরা তখনও জাল ফেলার অপেক্ষায় বসে আছি, যদি একটা মাছ ধরা দেয়। শেষবারের মতো আমি আরেকবার চেষ্টা করলাম, আর ঠিক তখনই হঠাৎ করে একটা বড়সড় মাছ টোপে লেগে গেল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আশেপাশের সব গাছ নড়তে শুরু করলো। আমরা সবাই একসঙ্গে তাকিয়ে রইলাম সেই গাছগুলোর দিকে। এটা কি হচ্ছে? এখানে তো আশেপাশে কেউ নেই, তাহলে এতগুলো গাছ কি নড়াচ্ছে? ধীরে ধীরে গাছগুলোর দোলন আরো তীব্র হয়ে উঠল। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই মনে হলো কেউ যেন গাছের ওপর থেকে নদীতে লাফ দিল। আমাদের বুক কেঁপে উঠল। সেই লাফের ধাক্কায় পানির ঢেউ এমনভাবে ছিটকে এলো যে আমরা সবাই ভিজে গেলাম। ভয় আর আতঙ্কে আমাদের হাত পা কাঁপতে শুরু করলো। ঠিক তখনই আমরা দেখলাম নদীর পানির ওপর কেউ যেন হেঁটে যাচ্ছে। ছপ ছপ শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছিল, এমনকি পানি ছিটানোর দৃশ্য দেখা যাচ্ছিল। ভয়ে আমরা সবাই এক জায়গায় জড়ো হলাম, বসে বসে খাবার বানাতে লাগলাম। কিন্তু হঠাৎ অদ্ভুত কিছু ঘটতে লাগলো। আমাদের মধ্যে একজন হঠাৎ জোরে হেসে উঠল, তারপর আরেকজন, তারপর তৃতীয় জন। চোখের পলকে পুরো গ্রুপটা হাসিতে ফেটে পড়ল। আমরা কেউ হাসতে চাইছিলাম না, কিন্তু যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের দিয়ে হাসাচ্ছে। হাসতে হাসতে পেট ব্যথা শুরু হলো, চোখ লাল হয়ে উঠল। মনে হচ্ছিল এখনই প্রাণ বেরিয়ে যাবে, তবুও থামতে পারছিলাম না। পুরো রাতটা আমরা এভাবেই কেটেছি। হাসতে হাসতে মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলাম। ভোরের দিকে ফজরের সময় কিছুটা শান্তি অনুভব করলাম। আমরা প্রায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলাম। তখন আমার বাবা সবাইকে বললেন, যার যা দোয়া জানা আছে পড়া শুরু করো। গতরাত আমরা কোনো অদৃশ্য মাখলুকের কবলে ছিলাম। এরা আমাদের নিয়ে খেলেছে। আমরা সবাই দোয়া পড়তে পড়তে সেখান থেকে চলে এলাম। বেরিয়ে এসে আশপাশের এক গ্রামের লোকজনকে সব ঘটনা বললাম। তারা শুনে একবারে স্বাভাবিক ভঙ্গিতে বলল, এখানে এমন ঘটনা প্রায় ঘটে। তারা জানালো এই ড্যামের পানিতে এখানকারই এক স্কুল মাস্টার নিজের জীবন শেষ করেছিলেন। তারপর থেকে এখানে অদ্ভুত সব ঘটনা ঘটছে। অজানা শক্তির দ্বারা পীড়িত হয়েছে। কিছু কারণ আছে যেগুলোর জন্য সেই শব্দটা আমি খোলাখুলি বলতে পারছি না। তাই কখনো যদি আমি শুধু ইঙ্গিত দেই, তাহলে ধরে নেবেন আপনি বুঝে গেছেন। সেই পানিতেই ওই মাস্টারের মৃত্যুর পর থেকে সে এখন পর্যন্ত গ্রামের মানুষদের রাতের বেলায় পীড়ন দেয়।
সাদা ধুতি আর কুর্তা পরা অবস্থায় সে হঠাৎ কারো বাড়ির সামনে দেখা দেয়। কখনো ভয় দেখায়, কখনো হুমকি দেয়, আবার কখনো কিছু চায়। এটা ঠিক আল্লাহই ভালো জানেন ওটা সত্যি সেই মাস্টার নাকি অন্য কিছু, নাকি অন্য কোনো মাখলুক তার রূপ ধারণ করেছে। যাই হোক, গ্রামবাসীরা আমাদের কড়া হুঁশিয়ারি দিয়েছিল রাতের বেলায় যেন আমরা আর কখনো ওই ড্যামের পাশে না যাই। তারা বলেছিল দিনে এসো আর সূর্য অস্ত যাওয়ার আগেই ফিরে যাও। কিন্তু তবুও আমরা সেখানে অনেকবার রাত কাটিয়েছি, আর সেসব রাতে আরো অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিটা শব্দ সত্যি। আশা করি আপনি এবং আপনার শ্রোতারা ঘটনাটা পছন্দ করবেন। আল্লাহ হাফেজ। আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আমি জানি না ঘটনাটা কতটা সত্য, তারপরও আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমি অনেক সময় স্বপ্ন দেখি, আর পরে সেই স্বপ্নের ঘটনাগুলো বাস্তবে ঘটে যায়। আমার এক বড় ভাই ছিলেন খালিদ, তিনি এখন এই দুনিয়ায় নেই। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমরা একবার একটা বাড়ি নিয়েছিলাম এক বন্ধ রাস্তায়, ডেড এন্ড রোড। বাড়িটা ছিল খুবই পুরনো আর ভগ্নপ্রায়। নিচতলা কিছুটা ঠিকঠাক ছিল, কিন্তু ওপরের অংশটা, দেয়াল, ছাদ সব যেন ভেঙে পড়ার অবস্থায়, একেবারে একটা ধ্বংসস্তূপের মতো। ঘটনাটা 1999 সালের। তখন আমি বেশ তরুণ। আমাদের শেখপুরা নামের এক এলাকায় একটা দরবার আছে। আমরা মাঝে মাঝে সেখানে সালাম দিতে যাই। সেই জায়গাটা সাইকেলে বেশ দূরে। আমার তখন একেবারে নতুন সাইকেল ছিল। আমি সাইকেলে চেপে শেখপুরা পৌঁছালাম। সেখান থেকে প্রায় 4 কিলোমিটার কাঁচা রাস্তা পার হতে হয়, তারপরই দরবার আসে। দুপুরের সময় ছিল, আর আমি পারফিউমের খুব শৌখিন ছিলাম। তখনও শরীরে গন্ধ ছড়াচ্ছে পারফিউমের সুবাস। আমি দরবারে সালাম করে ফিরে আসছিলাম, কিন্তু ফেরার পথে আমার জীবনের মোড়টাই বদলে গেল। আমি যখন সাইকেলের কাছে ফিরে এলাম, তখন মনে হলো সাইকেলটা ঠিক নেই, যেন কেউ অদৃশ্যভাবে পিছনে বসে আছে। আমার মনে হচ্ছিল যেন 8 থেকে 10 জন লোক সাইকেলের পেছনে বসে আছে। আমি ভয় পেয়ে গেলাম, মাথা ঘুরে গেল, শরীর ক্রমেই দুর্বল হতে লাগলো। দিন দিন আমার শরীর খারাপ হতে থাকলো। বুকে ধরফরানি, গা কাঁপা, নিঃশ্বাসে ভারী চাপ অনুভব করলাম। মনে হচ্ছিল এখনই হয়তো প্রাণটা বেরিয়ে যাবে। আমি সাইকেল চালাতে পারছিলাম না। অবশেষে আমি এক সাইকেল মেকানিককে দিলাম। দেখে নাও ভাই, এই সাইকেলটা খুব ভারী লাগছে। সে সাইকেল চালিয়ে দেখলো, আরে ভাই এই তো একদম হালকা, যেন হাওয়ায় উড়ছে। কিন্তু আমি যতবার চড়তাম সাইকেলটা যেন পাথরের মতো ভারী হয়ে যেত। আমি তাকে বললাম, এর কাপ বলগুলো বদলে দাও। সে বলল দরকার নেই, সব ঠিক আছে। কিন্তু আমি জেদ ধরলাম, না তুমি চেঞ্জ করো। সে তাই নতুন বল লাগালো। তারপর টেস্ট করার সময় সে প্যাডেল মেরে দেখল সাইকেলের চাকা প্রায় 5 মিনিট ধরে নিজের থেকে ঘুরেই চলেছে। সে হাসতে হাসতে বলল, এখন ঠিক আছে? আমি বললাম হ্যাঁ। কিন্তু যখন আমি আবার সাইকেল নিয়ে একটু দূরে এগোলাম, ঠিক আগের মতোই অনুভূতি ফিরে এলো। মনে হচ্ছিল আমি প্রাণপণ চেষ্টা করছি, তবু সাইকেল 1 ইঞ্চিও এগোচ্ছে না। আমি খুবই চিন্তিত হয়ে পড়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না আমার সঙ্গে আসলে কি ঘটছে। এরপর থেকে আমার শরীর ভীষণ খারাপ হতে শুরু করলো। রাতে যখন ঘুমাতে যেতাম তখন প্রায় রাত 2টা কি 2:30 এরকম সময় আমার মনে হতো কেউ যেন এসে আমার বুকে বসে পড়েছে। আমি চিৎকার করার চেষ্টা করতাম, হাত পা নাড়ানোর চেষ্টা করতাম, কিন্তু কোনো শব্দ বের হতো না। তবু আমি স্পষ্ট অনুভব করতাম আমার শরীরের ওপর কেউ বসে আছে, ভারী ঠান্ডা এক চাপ। এভাবে প্রায় 15-20 দিন ধরে রোজ রাতে এই ঘটনাটা ঘটত। আমার গায়ের রং আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, চোখের নিচে কালচে দাগ পড়ে গিয়েছিল।
অবশেষে আমার আত্মীয় স্বজনরা বলল, একজন আলেমকে দেখাও। তখন ড্রাইভারের দিকের রাস্তায় যেখানে কাঁচা কোঠা আছে সেখানে আমাদের মুর্শিদ থাকেন। আমি তার কাছে গিয়ে বসতেই তিনি চোখ বন্ধ করে কিছু হিসেব করলেন, তারপর বললেন, তুমি কি কোনো গ্রামে গিয়েছিলে? ওই গ্রামে এক পেতনি আছে, সে তোমার ওপর আশিক হয়ে গেছে। তার লম্বা লম্বা নখ, বড় বড় দাঁত আর ভয়ঙ্কর এক চেহারা। তুমি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলে তখন সে দোলনায় দুলছিল। তুমি ওকে দেখতে পাওনি, কিন্তু সে তোমাকে দেখেছিল আর তখনই তোমার পেছনে পেছনে তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। রাতে তোমার বুকে যে ভারী চাপ পড়ে সেটা ওর কারণেই। প্রতিদিন রাত 2টা কি 2:30টার দিকে আমার সঙ্গে ঠিক সেই একই ঘটনা ঘটত। আমি নিজেকে মুক্ত করার জন্য প্রাণপণে চেষ্টা করতাম, কিন্তু আওয়াজ বের হতো না। আমার জিহ্বায় তখন একটাই কথা থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন টানা এই কালেমা পড়তাম, 2-1 মিনিট পর মনে হতো ওই জিনিসটা আমার কাছ থেকে দূরে সরে গেছে। এভাবেই দিন চলতে লাগলো। মুর্শিদ আমাকে কিছু তাবিজ আর পানি দিলেন, বললেন এগুলো ব্যবহার করতে। আমি সেগুলো ব্যবহার করা শুরু করলাম। কিছুটা পার্থক্য টের পেলাম, তবু পুরোপুরি মুক্তি মিলল না। একদিন এমন অবস্থা হলো যে আমি মানসিকভাবে একদম ভেঙে পড়লাম। আমি সাইকেলটা নিয়ে ফ্লাইং কোচে তুললাম আর চলে গেলাম শেখপুরা। সেখানে নবীপুরা স্টপে নেমে এলাম। মুর্শিদ আগেই বলে দিয়েছিলেন, যে জায়গায় তুমি নেমেছিলে ঠিক সেখানেই নিচে একটা গাছ আছে, ওই গাছ থেকেই সেই জিনিস তোমার সঙ্গে এসেছে। আমি গিয়ে সাইকেলটা পাশে দাঁড় করালাম, ঠিক যেমন আকৃতি তিনি বলেছিলেন। গাছটাও তেমনই দেখতে, ডালপালা ছিল না, কিন্তু গাছের মাথাটা ঠিক উটের মুখের মতো। আমি দাঁড়িয়ে বললাম, তুমি কি চাও? আমাকে মারতে চাও? আমার সঙ্গে নিয়ে যেতে চাও? দেখো, আমি চলে এসেছি তোমার সামনে, যা করার করো। মারতে চাইলে মেরে ফেলো, নিয়ে যেতে চাইলে নিয়ে যাও। তখন আমার অবস্থা ছিল ভয়ঙ্কর এক হতাশার। তারপর কোনো রকমে নিজেকে সামলে সাইকেলে উঠে প্রচণ্ড কষ্টে এগিয়ে গেলাম। আমি প্রচুর কাঁদলাম, গরমে ঘেমে ভিজে গিয়েছিলাম। সামনে একটা টিউবওয়েল ছিল, সেখানে গিয়ে গোসল করলাম, কিন্তু গোসলের মধ্যেও বারবার অনুভব হচ্ছিল কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করছে, কেউ যেন নিঃশ্বাস ফেলছে আমার ওপর। আমি চারপাশে তাকালেই দেখলাম কেউ নেই। কিভাবে যেন প্রায় 34 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে শেষ করলাম। তারপর সাইকেল মেরামতের দোকানে গিয়ে বললাম, ভাই, তোমার কাছে সাইকেল ঠিক হচ্ছে না। ওই দোকানদার আরো 2-3 জনকে ডেকে বলল, তোমরা দেখো তো এই সাইকেলে কোনো সমস্যা আছে কিনা। আমার অবস্থা তখন একেবারে অদ্ভুত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন কিছু একটা হয়ে যাক আমার, আমি যেন বাঁচতে না পারি। একটা সময় এমন এলো, রাত 2টা কি 2:30টার দিকে আমি নিজেই অপেক্ষা করতে শুরু করলাম। কখন সেই জিনিসটা আসবে, আমার বুকে বসবে আর আমার নিঃশ্বাস বন্ধ করে দেবে। সে যেন আমার মন আর মস্তিষ্ক পুরোপুরি দখল করে ফেলেছিল। 2 দিন পর এক রাতে দেখি আমাদের দরজার নিচে একটু ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা দিয়ে মনে হলো যেন বাইরে এক নারী দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট তার পা দুটো দেখলাম। জানি না আমি আদৌ ঘুমেছিলাম নাকি বাস্তবেই দেখছিলাম, কিন্তু হঠাৎ কানে এলো এক কণ্ঠস্বর, ওয়াসিম, এখন তুমি প্রস্তুত হও, আমি চলে এসেছি। এরপরই আমার বুকের ওপর ভারী একটা চাপ পড়ল। আমার মুখের আওয়াজ বন্ধ হয়ে গেল। ভয় এমনভাবে গ্রাস করলো যে মনে হচ্ছিল এখনই প্রাণটা বেরিয়ে যাবে। শ্বাস নিতে পারছিলাম না, বুকটা যেন জমে যাচ্ছিল। যে কাজই করতাম মনে হতো হৃৎপিণ্ড দুলে উঠছে, শরীর কাঁপছে, সবকিছু অদ্ভুত হয়ে যাচ্ছিল। কানেও নানা অচেনা শব্দ শোনা যেত। আমি ক্রমে ভীষণ একা আর হতাশ হয়ে পড়লাম। অবশেষে আমি আমার মুর্শিদের কাছে গেলাম। তিনি আমাকে কিছু তাবিজ নকশা দিলেন। আমি নিয়ম মতো আমল করতে লাগলাম আর একটু একটু করে শান্তি অনুভব করলাম। কিন্তু আজও যখন সেই রাতগুলোর কথা মনে পড়ে আমার গায়ে কাঁটা দেয়। আমার মুর্শিদ তার ইলমের জোরে
সেই পেতনিকে বন্দি করে পুড়িয়ে ফেলেন। তারপর থেকেই আমার জীবনে শান্তি ফিরে আসে। সেই সাইকেলটাও যেন বদলে গেল, এত হালকা চলতো যেন পানির ওপর ভাসছে। সেই ঘটনার অনেক খুঁটিনাটি এখন আর মনে নেই, কিন্তু যদি একদিন নিজের মুখে পুরো ঘটনাটা বলি, অন্যরকম এক অনুভূতি হবে। তারপর 1999 সালে আমার জীবনে আরেকটা ঘটনা ঘটেছিল। আমি তখন নানারিয়া চৌকে কাজ করতাম। আমার সঙ্গে ছিল এক ছেলে, নাম গৌর। যে বাড়িতে আমরা কাজ করতাম সেটা 1947 সালের পুরনো দালান। ভেতরটা ভীষণ জরাজীর্ণ, ভাঙাচোরা, আর তার উপরে টিনের ছাদ। সেখানে ছোট ছোট মেশিন বসানো ছিল। আমরা সেখানেই কাজ করতাম। কখনো কখনো আমাদের ওনার বলতেন, আজ রাতে কাজ শেষ করতেই হবে। তাই রাত 1-1:30টার দিকে যখন কাজ করতাম তখন শুনতাম যেন কেউ টিনের ছাদের ওপর হাঁটছে। ওজন পড়লে সেটা নিচে চাপা পড়ে যেত। মনে হতো কেউ ভারী পায়ে হেঁটে বেড়াচ্ছে উপরে। সামনে ছিল একটা সরু গলি। আমি দৌড়ে দরজা খুলে বাইরে তাকাতাম, কেউ নেই। আমরা শিউরে উঠতাম। হঠাৎ এমন লাগতো যেন 10 জন লোক একসঙ্গে ছাদের ওপর দৌড়াচ্ছে। ভয় আমাদের পুরো শরীর জাপটে ধরতো। আর ভাবতাম, এত শব্দে আশেপাশের লোকজন কিছু শুনছে না কেন? শব্দে মনে হতো যেন কেউ কাচের মার্বেল বা কঞ্চি ছুঁড়ে ফেলছে ছাদের ওপর। কিন্তু বাইরে বেরিয়ে দেখলে কিছুই নেই। রাত 2টা কি 2:30টার দিকে আমরা কাজ শেষ করলাম। নানারিয়া চোখ থেকে একটা ড্রেনের পাশে রাস্তা বের হয়েছে। ওটা সোজা যায় সমনাবাদ, তারপর সূর্যের দিকে। রাত তখন 2:30টা। আমরা দুইজন রাস্তায় হাঁটছি। চারপাশে নিস্তব্ধতা, জনমানবহীন, একেবারে উজাড় আর ভুতুরে নিস্তব্ধতা। আজও যখন সেই রাতটার কথা মনে পড়ে আমার শরীর কেঁপে ওঠে, গায়ে কাঁটা দিয়ে যায়। আমরা দুইজন রাস্তায় হাঁটছিলাম। এক পাশে নালা আর এক পাশে লাইন ধরে গড়ে ওঠা একটা হাউজিং সোসাইটির মতো জায়গা। প্রতিটি ঘরের উপরে ছোট ছোট বাতি লাগানো ছিল। যেমনই আমরা দেখছিলাম, আলোর মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ছায়া পিছনে পড়ে যাচ্ছিল। আর যখন আলোর বাইরে আসতাম তখন সেই ছায়া সামনের দিকে চলে আসতো। আমরা দুইজন একে অপরের হাত শক্ত করে ধরে হাঁটছিলাম, কারণ চারপাশে ঘোর অন্ধকার। নালা থেকে ভ্যাপসা গন্ধ আর ভয়ানক নিস্তব্ধতা। আমরা ছিলাম শুধু দুইজন। যখন আলো পেছন থেকে পড়তো তখন আমাদের সামনে 3টা ছায়া পড়তো। যখন আমরা এটা খেয়াল করলাম মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ এখনো পর্যন্ত ফ্যাক্টরির সেই ঘটনার ভয় আমাদের মনে গেঁথেছিল। আমরা অর্ধেক পথ এসে পড়েছিলাম। দুইজনে যতগুলো দোয়া মন্ত্র জানতাম সব পড়তে শুরু করলাম। ঠিক তখনই দেখি সামনের দিক থেকে একটা মহিলা আসছে। তার গায়ে সাদা পোশাক, ঠিক যেন সালোয়ার কামিজের মতো। আমরা ছিলাম নালার পাশের বাম দিকে, আর সেই মহিলা আসছিল নিচের দিকে রাইট সাইড থেকে। আমরা একে অপরের মুখের দিকে তাকালাম, কারণ ভয় তখন চরমে। আমি গৌরকে বললাম, রাতে এই সময়ে কোনো মহিলার রাস্তায় থাকার কথা না। যদি সে নিচের দিকের পথে চলে যায় তবে হয়তো কারো প্রয়োজনে বেরিয়েছে, কিন্তু যদি আমাদের সামনে এসে পড়ে তবে বুঝতে হবে ও মানুষ নয়, অন্য কিছু। আমরা ঠিক করেছিলাম হাত ছাড়ব না। যদি কিছু অস্বাভাবিক করে তাহলে একসঙ্গে দৌড় দেব। সে আসছিল ধীরে ধীরে, আর আমরা মাথা নিচু করে হাঁটছিলাম। যখন দূরত্ব মাত্র 15-20 ফুট, তখনই সে দিক পাল্টে নালার পাশেই চলে এলো, একেবারে আমাদের সামনে। আর আল্লাহর কসম, যে মুহূর্তে সে আমাদের সামনে এলো আমি বর্ণনা করতে পারবো না। আজও এই কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার মুখে গভীর ভাঁজ, চোখ দুটি ভেতরে দেবে গেছে, কপালে লাল টিপ, কানে বিশাল দুল, সাদা পোশাকের নিচে সারারা বা ঘেরওয়ালা জামা মাটিতে লেপ্টে ছিল। পায়ে একটাও দেখা যাচ্ছিল না। হাতে বড় বড় পাথর বসানো আংটি, আর বাতির আলোয় সেই রঙিন পাথরগুলো অদ্ভুত ঝিলিক দিচ্ছিল। আমাদের সঙ্গে তার দূরত্ব যখন 3 ফুটের মতো। সে হঠাৎ থেমে আমাদের দিকে তাকিয়ে আসে, হালকা হাসলো। তার দাঁত ছিল একেবারে কালো। সেই দৃশ্য দেখে আমাদের বুক থেকে হাহাকার বেরিয়ে এলো।
আমরা দুইজন একে অপরের হাত চেপে ধরলাম, কালেমা পড়তে লাগলাম আর দৌড় শুরু করলাম। পেছনে তাকিয়ে দেখি সে নেই, পুরোপুরি গায়েব। অন্ধকার সেই 15 মিনিটের রাস্তা আমরা দৌড়ে পার হলাম। যখন সমনাবাদ চৌকে পৌঁছালাম তখন রাস্তার বাতিগুলো জ্বলছে, গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। আমরা থেমে কাঁপতে লাগলাম। তবু ভয় এতটাই ছিল যে আবার হাত ধরলাম, কারণ সামনের দিকেও নালাটা চলছিল। রাত প্রায় 3:15। গয়ুর তার বাড়ি চলে গেল আর আমি অন্য দিক ঘুরে নিজের বাসায় এলাম। সকালে প্রায় 10টার দিকে মা আমাকে জাগিয়ে দিলেন। বাবা কাজে যাচ্ছ না? আমি চোখ খুলে দেখি শরীর পুরোটাই জ্বরে পড়ছে। মা সঙ্গে সঙ্গে বললেন, চলো তোমাকে ডাক্তার দেখাতে হবে। তারপর তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। আমার প্রচণ্ড জ্বর এসেছিল। ঔষধ নিয়ে আমি ফিরে গেলাম আমার বন্ধুর বাড়িতে, কারণ ও পাশের গলিতেই থাকতো। আমি দরজায় নক করতেই ওর বাবা বাইরে এলেন। উনি আমাকে বললেন, ওয়াসিম বেটা, রাতের বেলা কি হয়েছিল? আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে আঙ্কেল? তিনি বললেন, ও তো জ্বরে কাঁপছে, জ্বর কিছুতেই কমছে না। খুব সংক্ষেপে বললে, এই 2 ঘটনাই আমার জীবনের এমন কিছু অভিজ্ঞতা যেগুলো ঘটেছিল প্রায় 25 থেকে 26 বছর আগে। আমার সেই বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল প্রায় 21 থেকে 22 বছর পর। ও তখনও একই কথা বলেছিল, ওয়াসিম ভাই, মনে আছে গুলশান রাভিতে আমাদের সঙ্গে কি হয়েছিল? সত্যি বলছি, ওর মুখে কথাটা শুনে আমার শরীর কাঁপতে শুরু করে। আজও যখন আমি এই ঘটনা আমার পরিবারের লোকজন বা বন্ধুদের বলি, আমার গায়ে কাঁটা দেয়। এই ঘটনাটা আমার জীবনের একেবারে বাস্তব অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আপনার এই ঘটনাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকটি ঘটনায় চলে যাব। আমার নাম জারার লোহার। আজ আমি আমার চাচা গুড্ডুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা তার মুখেই শুনিয়ে দিতে চাই। কিছুদিন ব্যস্ত ছিলাম, তাই আপনাদের আগে বলতে পারিনি। আজ সময় পেয়েছি, তাই ভেবেছি ঘটনাটা শেয়ার করি। আমার চাচা গুড্ডু একজন কার এসি মেকানিক। তিনি বলেন ঘটনাটা 2020 সালের জুন বা জুলাই মাসের। তিনি একদিন দোকান থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ সোফিয়া নামের এক আত্মীয়র ফোন আসে। সোফিয়া বললেন যে পার্কের কাছে তাদের গাড়ি ওভারহিট করছে আর এসি বারবার ট্রিপ করছে। চাচা বললেন, আপনি ওখানেই থাকুন, আমি আসছি। বিবিএফ কলোনি থেকে পার্ক প্রায় 50 কিলোমিটার দূরে। চাচা বাড়ি ফিরে নিজের গাড়িটা নিলেন। দরকারি যন্ত্রপাতি, চাবি, নাট বোল্ট সব নিয়ে রওনা দিলেন। চাচা বলেন, পথের অর্ধেক যেতেই হঠাৎ এক শিশু রাস্তা পার হতে শুরু করে। চাচা হঠাৎ ব্রেক কষে গাড়ি থামালেন। বেরিয়ে এসে শিশুটিকে বকাবকি করলেন, এই রাতে কি করছো, বাড়ি যাও। কিছু হয়ে যেতে পারত, কিন্তু শিশুটি শুধু চাচার দিকে তাকিয়ে ভয়ানক এক হাসি হাসলো। তারপর একদম চুপচাপ হেঁটে চলে গেল সামনে। চাচা ভেবেছিলেন হয়তো পাগল ছেলেটা, তাই বেশি পাত্তা না দিয়ে আবার গাড়িতে বসলেন। কিন্তু বসার সঙ্গে সঙ্গেই গাড়ির ইঞ্জিন চেক, লাইট জ্বলে উঠল। বলতে ভুলে গেছি, চাচার গাড়িটা ছিল একদম নতুন 2020 মডেলের হোন্ডা সিভিক। তিনি অবাক হয়ে গেলেন, নতুন গাড়িতে এরকম সমস্যা কিভাবে? বনেট খুলে দেখলেন সবকিছু ঠিকঠাক, কোনো গলদ নেই, মানে কোনো সমস্যা নেই। চাচা ভেবেছিলেন হয়তো কম্পিউটারে কোনো ত্রুটি হয়েছে। ঠিক তখনই সোফিয়ার ফোন আবার আসে। চাচা ফোন ধরে আবার গাড়ি চালিয়ে রওনা দিলেন। কিছু দূর যেতেই আবার সেই ছেলেটি দেখা গেল। এবার সে রাস্তার পাশে ফুটপাতের ওপর দাঁড়িয়ে, তার চোখ দুটো লাল হয়ে জ্বলছিল আর সে চাচার দিকে ভয়ানকভাবে তাকিয়েছিল। চাচা সঙ্গে সঙ্গে কালেমা আর যত দোয়া মনে পড়ছিল সব পড়তে শুরু করলেন। তারপর হঠাৎ গাড়িটা এক প্রচণ্ড ঝাঁকুনি খেল
আর চাচা গুড্ডুর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে গেল। গাড়ি গিয়ে সোজা এক দোকানের লোহার শাটারে ধাক্কা মারলো। দুর্ঘটনাটা এত জোরে হয়েছিল যে গাড়ির এয়ার ব্যাগ খুলে গেল, গাড়িটা একেবারে চুরমার হয়ে গেল। আর চাচা নিজেও মারাত্মকভাবে আহত হলেন। কষ্টে গাড়ি থেকে বেরিয়ে এসে চাচা রাস্তার পাশে বসে পড়লেন। গাড়ি থেকে বোতলে পানি বের করে খানিকটা খেলেন। তারপর সোফিয়াকে ফোন করে বললেন, আমার লোকেশন ধরে চলে আসো, কিন্তু তাদের আসতে সময় লাগবে। কারণ চাচা নিজেই বলেছিলেন, আস্তে চালিয়ে আনো, এসি বন্ধ রাখো। গাড়িটা আগে থেকেই গরম হয়ে আছে। চাচা একা বসে অপেক্ষা করছিলেন। রাত তখন প্রায় 2 কি 3টা। চারদিক নিস্তব্ধ। হঠাৎ একদিক থেকে একটা পাথর উড়ে এসে কাছে থাকা দোকানের শাটারে জোরে আঘাত করলো। চাচা যেন বুক কেঁপে উঠল চাচার। ভাবুন তো, নিঃশব্দ রাত, এমনি একা একটা রাস্তার পাশে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর হঠাৎ এরকম আওয়াজ। চাচার শরীরে কাঁটা দিয়ে উঠল। উনি তাড়াতাড়ি উঠে গিয়ে গাড়ির ভেতরে ঢুকে দরজা লক করে দিলেন। প্রায় 10-11 মিনিটও পার হয়নি, কেউ গাড়ির দরজায় নক করছে। গাড়ির সাইড গ্লাসগুলো টিন্টেড ছিল, তাই বাইরে কি হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছিল না। চাচা উইন্ডো নামানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যাটারি ড্যামেজ হওয়ায় তা নামলো না। তাই দরজাটা একটু ফাঁক করে দেখতেই সেই একই শিশু, যে আগেও রাস্তা পার হয়েছিল, কিন্তু এবার তার মুখটা আরো ভয়ানক। আর সঙ্গে ছিল আরেকটা ছেলেও। দুইজনের চোখ রক্ত লাল, মুখে ক্রোধ। আর তারা যেন চাচার দিকে তাকিয়ে কিছু বলতে শুরু করলো, কিন্তু কথাগুলো যেন স্পষ্ট হচ্ছিল না। একটা অচেনা ঘন আওয়াজে, যেন মানুষের নয়। চাচা সঙ্গে সঙ্গে কালেমা সব দোয়া পড়া শুরু করলেন। তারপরে গাড়ির চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। কখনো পাথর ছুঁড়ে মারা হচ্ছে, কখনো গাড়ির দরজায় প্রচণ্ড ধাক্কা লাগছে। এই টানা পোড়নের মধ্যে হঠাৎ গাড়ির পেছনের ডিকি থেকে একটা বিকট শব্দ। পুরো গাড়ি কেঁপে উঠল। চাচা ব্যাক মিররে তাকিয়ে দেখলেন, সেই 2 শিশু গাড়ির ডিকির ওপর দাঁড়িয়ে উছলে লাফাচ্ছিল। রাগে আর আতঙ্কে চাচা দরজা খুলে বেরিয়ে এলেন। চিৎকার করে বললেন, তোমরা যাই হও না কেন, আমরাও আল্লাহর সৃষ্টি, দয়া করে আমাকে কষ্ট দিও না। আমি শুধু একজন পথিক, নিজের কাজে যাচ্ছিলাম। তখন হঠাৎ এক শিশু নিচে নেমে এসে চাচার গালে জোরে একটা থাপ্পড় মারল। চাচা প্রায় অজ্ঞান হয়ে গেলেন। তারপর সেই শিশু গর্জে উঠল, আবার যদি এই পথ দিয়ে যাস তাহলে বাঁচতে পারবি না। এই কথাটা বলেই তারা দুইজন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিছুক্ষণ পর সোফিয়া ও তার সঙ্গীরা এসে পৌঁছালো। চাচার মুখের রং দেখে সোফিয়ার চোখে পানি চলে এলো। তারা চাচাকে ধরে জুস খাওয়ালো, পানি দিল। চাচা ধীরে ধীরে পুরো ঘটনা বললেন। সবাই হতবাক হয়ে গেল। তারা বলল, আমরাও চিন্তায় ছিলাম, ভাবছিলাম আপনি এই নির্জন রাস্তায় কেন থেমে আছেন। আমরা আপনার জন্য দোয়া করছিলাম। আল্লাহর শকর যে আপনি বেঁচে গেছেন। পরের দিন চাচা গুড্ডু গেলেন এলাকার হাফেজ সাহেবের কাছে। সব শোনার পর হাফেজ সাহেব বললেন, ওরা এক অদৃশ্য সৃষ্টি ছিল, যারা প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর নাম ও দোয়ার বরকতে তারা কিছু করতে পারেনি। এই রাস্তা দিয়ে আগে যারা গিয়েছিল তাদের অনেক ক্ষতি হয়েছিল। হাফেজ সাহেব তাকে একটি তাবিজ দিলেন এবং বললেন, এটা সঙ্গে রেখো। তারপর থেকে সবকিছু ঠিক হয়ে যায়। চাচা এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ এবং সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন। এটাই ছিল আমার ঘটনা। আশা করি এটি আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার নাম মনাল। আমি 1 মাস ধরে আপনার ঘটনা শুনছি। আমার নিজের ঘটনাও আপনার সঙ্গে ভাগ করে নেব। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 8 বছর আগে, যখন আমার বিয়ে হয়েছিল। আমার বিয়ের প্রায় 1 সপ্তাহ আগে আমার ভাই তার কয়েকজন বন্ধুকে নিয়ে বেড়াতে গিয়েছিল। আমি কিছু কারণবশত সেই জায়গার নাম বলতে পারবো না, কিন্তু সেটি ছিল এক নদীর ধারে একটা ব্রিজের কাছাকাছি এলাকা। সেই নদীর পাড়ে বড় বড় গাছ ছিল আর আশেপাশে ভীষণ নীরবতা। গরমের দিন, রাত তখন প্রায় 11:30। ওরা সবাই মিলে ব্রিজের এক পাশে নিচে নেমে পানি খেতে দাঁড়িয়েছিল। চারপাশে অন্ধকার, কেবল নদীর হালকা পানির শব্দ। প্রায় 10-15 মিনিট ওরা সেখানে ছিল, তারপর ফিরে আসে। সব কিছু তখন একদম স্বাভাবিক,
কোনো অদ্ভুত অনুভূতি বা অস্বস্তি কিছুই হয়নি। তারপর 2-3 দিন পর থেকেই আমার বিয়ের অনুষ্ঠান শুরু হলো। সব কিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো আর আমি বিয়ের পর অন্য শহরে চলে গেলাম। কিন্তু আসল ঘটনাটা ঘটল আমার চলে যাওয়ার পর। আমাকে বিয়ে দিয়ে যখন আমার পরিবারের সবাই বিয়ের হল থেকে বাড়ি ফিরল, ঠিক তখনই আমার ভাবির শরীর খারাপ হয়ে গেল। আমি যেই ভাবির কথা বলছি তিনি সেই ভাইয়ের স্ত্রী, যিনি সেই নদীর ধারে বন্ধুদের নিয়ে গিয়েছিলেন। ভাবি তখন গর্ভবতী ছিলেন আর তাদের একটা ছোট মেয়ে ছিল। সে কাঁদছিল, মায়ের কোলে যেতে চাচ্ছিল। হঠাৎ ভাবি সেই শিশুটিকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আমার ভাই ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি অবাক হয়ে বললেন, তুমি এটা কি করলে? এটা তো বাচ্চা। কিন্তু ভাবি কোনো উত্তর দিলেন না। তিনি নিচের দিকে তাকিয়ে এমনভাবে চেয়ে আসেন যেন অন্য কেউ তার মধ্যে কথা বলছে। তার কণ্ঠে এক অদ্ভুত ভারী আওয়াজ, যেন দুইজন একসাথে কথা বলছে। আমার ভাই খুব ভয় পেয়ে গেল। তিনি বিছানা থেকে লাফ দিয়ে উঠলেন, দৌড়ে বাইরে গিয়ে আম্মুকে ডাকলেন। আব্বু, আম্মু আর আমার অন্য ভাই বোন সবাই ঘরে ছুটে এলো। যখন সবাই ভাবির এই অবস্থা দেখলো, আমার আব্বু ভাবিকে বলল, কি হয়েছে তোমার? ভাবি কোনো জবাব না দিয়ে হেসে উঠলেন, একটা বিকৃত ভয়ানক হাসি। তার চোখ যেন কোটরের ভেতর ডুবে গেছে আর গলার আওয়াজ এমন যেন সেটা মানুষের নয়। সবাই তখন বুঝে গেল এটা ভাবি নন, তার শরীরে অন্য কিছু ঢুকে গেছে। বিয়ে চলছিল বলে বাড়িতে অনেক দূর সম্পর্কের আত্মীয় এসেছিল। তাদের মধ্যে একজন ছিলেন যিনি এই ধরনের ব্যাপারে অভিজ্ঞ, অদৃশ্য শক্তি বা জিন সংক্রান্ত ইলম রাখেন। কিন্তু তিনি আমাদের বাড়িতে থাকেননি, আমাদের চাচির বাড়িতে ছিলেন, যেটা একটু দূরে। সেই রাতটা পুরো পরিবার জেগে কাটালো। সবাই মিলে আয়াতুল কুরসি আর অন্যান্য সূরা পড়ে ভাবির গায়ে ফু দিতে লাগলো। ভাবি পুরো রাত ঘুমায়নি, বরং বলা ভালো অচেতন অবস্থায় ছিলেন। ভোর হতেই সবাই মিলে তাকে নিয়ে গেল সেই বুড়ো হুজুরের কাছে, যিনি দূর সম্পর্কের আত্মীয় ছিলেন। চাচির বাড়িতে পৌঁছে ভাবিকে বুড়ো লোকটার সামনে বসানো হলো। তখন ভাবি সম্পূর্ণ স্বাভাবিক, শান্ত, নিরীহ চেহারা। তাকে জিজ্ঞাসা করা হলো, কাল রাতে কি হয়েছিল মনে আছে? তিনি মাথা নেড়ে বললেন, না, কিছুই মনে নেই। বাবা হুজুর তখন তার ছোট্ট আঙ্গুলটা শক্ত করে ধরে কিছু পড়লেন। হঠাৎ ভাবির মুখের ভাব পাল্টে গেল। এক নিমিষে সেই রাতের ভয়ানক রূপ ফিরে এলো। চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর ঠোঁট বেঁকে গেছে এক বিকৃত ভঙ্গিতে। বাবা হুজুর জোরে বললেন, কে তুই? এই মেয়েকে কষ্ট দিস কেন? কে তোকে এখানে নিয়ে এসেছে? প্রথমে সে কিছু বলল না, কিন্তু আবার হুজুর গর্জে উঠলে ভাবি হঠাৎ হাত ঘুরিয়ে অস্বাভাবিকভাবে নিজের কাঁধের পেছনের দিকে ইশারা করে বলল, এমন ভাবে যেন মানুষের হাত এভাবে ঘুরতেই পারে না। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সে ইশারা করল আমার ভাইয়ের দিকে আর এক অদ্ভুত কর্কশ কণ্ঠে বলল, এই আমাকে নিয়ে এসেছে। বাবা হুজুর বললেন, মিথ্যা বলছিস। ও তোকে কেমন করে আনবে নিজের ঘরে? সত্যি করে বল, তুই কে? তোর নাম কি? এখানে কেন এলি? তখন ভাবির গলার আওয়াজ বদলে গেল, এমন ভয়ঙ্কর, গভীর আর কর্কশ যেন শুনে ঘরে থাকা সবাই কেঁপে উঠল। আমার নাম লোবনা। 1 সপ্তাহ আগে আমি সেই গাছের কাছে পানি খাচ্ছিলাম, যেখানে সে আমার ভাই দাঁড়িয়েছিল। তার সঙ্গে আরো কয়েকজন ছিল। আমার খুব ভালো লেগেছিল, তাই আমি তার সঙ্গে চলে এলাম। এখন আমি তাকে ছাড়ব না। আমাকে ভালো লাগছে, তাই তাকে সঙ্গে নিয়ে যাব। আমার ভাই আগে থেকেই অনেক ভীতু ছিল জিন ভূতের জন্য, আর সে যখন এইসব নিজের চোখে দেখল পুরোপুরি স্তম্ভিত হয়ে গেল। ভালো হলো। বাবাজি হুজুর আবার কিছু দোয়া পড়লেন। আমার ভাবি, ভাই এবং পরিবারের জন্য তাবিজ দিলেন। ওই যে জিনটা ভাবির শরীরে প্রবেশ করেছিল সে বের হয়ে গেল, কিন্তু আমাদের বাড়ির ভেতরেই উপস্থিত ছিল। বাবাজি পানি দম দিয়ে দিলেন এবং বললেন, বাড়ির কোণাগুলোতে ছিটিয়ে দাও। আর মসজিদ পক্ষ থেকে একটি তাবিজও দেওয়া হলো, যা বাড়িতে ঝুলিয়ে রাখতে হবে যতক্ষণ না সেই তাবিজ বাড়িতে পৌঁছালো। ভাবি লোবনা নামের সেই ভয়ঙ্কর মহিলাকে দেখতে পাচ্ছিল। যদি ভাবি ঘুমিয়ে থাকতো এবং পরে চোখ খুলতো,
সে যে দিক দিয়ে শুয়েছিল সেই দিকেই লোভ না বসে বা দাঁড়িয়ে থাকতো আর ভয়ঙ্করভাবে হাসতো। কখনো সে ঘরের দেওয়ালে বসে থাকতো। সে আমার ভাইকে অনেক ভয় দেখিয়েছে, কিন্তু যখন আমরা তাবিজ বাড়িতে ঝুলিয়েছিলাম তারপর ভাবি তাকে আর কখনো দেখতে পেল না। এসব কিছুর ঘটনা কেবল একদিন 2 রাতের মধ্যে ঘটেছে। এটাই আমার ছোট্ট ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে এই ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে নতুন নোটিফিকেশন পেলে আপনারা সঙ্গে সঙ্গেই ঘটনা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।